মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের আকাশে তুরস্ক ও চীনের সামরিক পরিবহন বিমানের ঘন ঘন উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। ১৯ থেকে ২১ আগস্ট মাত্র ৬০ ঘণ্টার মধ্যে একাধিক তুর্কি সামরিক পরিবহন বিমান এবং চীনের ভারী সামরিক পরিবহন উড়োজাহাজ পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে যাতায়াত করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে এসব বিমানে কী ধরনের সরঞ্জাম ছিল সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি পাকিস্তান। প্রতিবেদন অনুযায়ী তুরস্কের C-130 হারকিউলিস ও A-400M এটলাস পরিবহন বিমান পাকিস্তানের নূর খান, মাসরুর ও মুরিদ বিমান ঘাঁটিতে যাতায়াত করেছে। একই সময়ে চীনের Y-20 পরিবহন বিমানও নূর খান ও মাসরুর ঘাঁটিতে অবতরণ করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। ফলে পাকিস্তানের দুই প্রধান কৌশলগত মিত্রের এই সমন্বিত সামরিক তৎপরতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। ধারণা করা হচ্ছে এসব চালানে ড্রোন, লয়টারিং মিউনিশন, কাউন্টার ড্রোন প্রযুক্তি এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম থাকতে পারে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তুরস্কের উন্নত ড্রোন প্রযুক্তি নিয়ে। পাকিস্তান এরই মধ্যে তুরস্কের বাইরাক্তার TB2 ও আকিঞ্চি ড্রোন ব্যবহার করেছে। নতুন চালানে স্যাটেলাইট যোগাযোগ সক্ষম ড্রোন বা লয়টারিং মিউনিশন থাকার সম্ভাবনার কথাও বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত ৭ আগস্ট মক্কায় পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের সমন্বয়ে স্বাক্ষরিত হয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেখানে এক দেশের উপর হামলাকে ৩ দেশের উপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। এর মাত্র কিছুদিন পর পাকিস্তানে তুরস্ক ও চীনের সামরিক বিমান চলাচলকে ইসলামাবাদের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়ানোর ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফাহিম হৃদয়, টাইমস টুডে।